জন্য এই আয়াতে কারিমা নাজিল করেছেন সূরা আল হাদীদ 18 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া ইয়াকরিদুল্লাহা করদান হাসানান ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। আল্লাহ ডাক দিয়ে বলেন, প্রত্যেক দানশীল পুরুষ এবং প্রত্যেক দানশীল নারীদের জন্য আল্লাহ পাক বলেন, যারা আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহকে কর্জে হাসানা দেয়, আল্লাহকে ঋণ দেয়, এর পুরস্কারটা মহা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। পুরস্কারটা হলো আল্লাহর জান্নাত। দুনিয়ার জমিনে সাহাবায়ে কেরামের দিকে তাকান, সাহাবায়ে কেরামেরা দান করেছে, অর্ধেক সম্পদ ইসলামের জন্য বিলীন করে দিছি। তাবুক অভিযানে আল্লাহর নবীজি সাহাবাদেরকে বললেন, সাহাবারা কার কি আছে সবাই তাবুক যুদ্ধের প্রস্তুতির জন্য দান করে দাও। সাহাবারা সবাই পাইকারিভাবে দান করতে আরম্ভ করল। কেউ অর্ধেক সম্পদ বাসায় রেখে এসে অর্ধেকটা তাবুক যুদ্ধের অভিযানের জন্য দান করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে মনে হয় সবার চেয়ে আমার দানটা আল্লাহর দরবারে শ্রেষ্ঠ হয়ে গেছে। আল্লাহর নবীজি সাহাবাদের মুখের দিকে তাকাইয়া লক্ষ্য করলেন, আল্লাহর নবী বুঝতে পারলেন যে সাহাবাদের মনের ভাষা। মায়ার নবী ঘোষণা করলেন যে সাহাবারা আজকে যে যতগুলি দান করেছো সবার চাইতে শ্রেষ্ঠ দান হযরতে আবু বকরের দানটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সাহাবারা নবীজিকে বললেন না যে আমরা এত দান করলাম, তাহলে আবু বকরের দানটা কেন শ্রেষ্ঠ হয়ে গেল? নবীজি মুখের ভাষা বুঝতে পেরে ডেকে বললেন, সাহাবারা তুমি কত দান করেছ? এক সাহাবা বলে, হুজুর আমি অর্ধেকটা দান করছি আর অর্ধেকটা বাসায় রাখছি। আর এক সাহাবাকে বলা হলো, আর এক সাহাবা বললো যে হুজুর আমি অর্ধেক রাখছি, অর্ধেক ইসলামের জন্য দিছি। এরপরে হযরতে আবু বকরকে যখন প্রশ্ন করা হলো, আবু বকর আপনি ইসলামের জন্য তাবুক অভিযানের প্রস্তুতির জন্য কি দান করেছেন? হযরত আবু বকর বলে, হুজুর বাসায় যা ছিল সব কিছু ইসলামের জন্য আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ দান করে দিছি। সাহাবায়ে কেরামেরাও নবীর উম্মত, আল্লাহর বান্দা, আমরাও নবীর উম্মত, আল্লাহর বান্দা, কিন্তু আমরা যদি দান করি মনটা বড় হয় না। আল্লাহর রাস্তায় দান করতে পকেট থেকে টাকা বাহির হয় না। কথা ঠিক না বেঠিক? দান করলেও করি অল্প, অথবা খারাপটা যেটা পচা এটা দান করি। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর রাস্তায় যদি দান করো উত্তম এবং শ্রেষ্ঠ জিনিসটাই দান করে দাও। বাসার মধ্যে একজন মিসকিন এসে বলতেছে যে আমাকে একটা পুরাতন পায়জামা দেন, পুরাতন জামা দেন। আমরা কি করি? মরা বাপের পুরাতন লুঙ্গি, পুরাতন জামাটা দান করি দিই। আব্বা মারা গেছে, আব্বার পুরাতন লুঙ্গি আছে, পুরাতন জামা আছে, এগুলো দান করি দিই। কথা ঠিক না ব্যাঠিক? অথচ আল্লাহর নবীর কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা শুনুন।
নবীর কন্যা ফাতেমার কাছে একজন মহিলা এসে ডেকে বললেন যে, ও ফাতেমা, আমার একটা পুরাতন জামা দান করুন। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরাতন জামা নিয়ে এসে দান করবে, এমন সময় চিন্তা করল যে আল্লাহ তো বলছি যে উত্তম এবং নতুন জিনিসটা আল্লাহ রাস্তায় দান করার জন্য। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা পুরাতন জামাও আছে, আবার বিবাহের জন্য একটা নতুন জামাও তৈরি করে রাখা আছে। তিনি পুরাতন জামা রেখে ওই নতুন জামাটাই দান করে দিলেন। কোন সুবহানাল্লাহ। তাহলে দান করতে হবে পুরাতন না নতুন, অল্প না বেশি। শুক্রবারের দিনে দান করব কয় টাকা? 10 টাকা। 10 টাকাটাই বিশাল। এই সপ্তাহে যদি যতগুলো আপনারা মুসল্লি আছেন, যদি 10 টাকা করে দান করেন মসজিদের মধ্যে, যত মুসল্লি আছে একটা আনুমানিক করেন তো কতগুলো মুসল্লি হতে পারে? কতগুলো হতে পারে গোটা মসজিদ মিলে? 700, 500, 600, 300, বেশি হবে, 500 ধরলাম। 500 মুসল্লি যদি 10 টাকা করে দান করে তাহলে কয় টাকা হবে? জি, 5000। 5000 টাকা যদি প্রত্যেক জুম্মায় ওঠে তাহলে আমাদের আর দরকার আছে? কথা কোন তো দরকার আছে? আর এই 10 টাকার দান সারা সপ্তাহে আপনি জুম্মার নামাজে যখন আসবেন পকেটে 10 টাকা করে নিয়ে আসবেন। পান খাবার গেলেন, 2টা পান খাইলেন, 10 টাকা শেষ। কিন্তু আল্লাহর ঘরে এসে এইটাই কবরে যাবে। কথা বোঝেন নাই? মসজিদে আসার পূর্বে পকেটের মধ্যে টাকা 10টা ঢুকি ধরে আসবেন। পারবেন না? ইনশাল্লাহ আনবেন, ইনশাল্লাহ আনবেন। কারণ আমাদের এই মসজিদগুলো ধর্মীয় প্রতিষ্ঠান, এই মসজিদগুলো সরকারি কোনো অনুদান আসে না, যদিও আসে সেটা টুকটাক। আর ইমাম মুয়াজ্জিন থেকে, খাদেম থেকে যে বেতনগুলো দেওয়া হয় এগুলো হলো আপনাদের বেতনে, আপনাদের টাকায়। তো সুতরাং যেহেতু আমাদের মসজিদ, আমাদের ইমাম, আমাদের মুয়াজ্জিন আমাদেরই সব, সেহেতু আমাদেরকে মসজিদ চালানো লাগবে। কথা ঠিক না ভাই? ঠিক। আর অবশ্যই চালাতে গেলে কিছু অর্থের প্রয়োজন আছে না নাই? অর্থের প্রয়োজন যদি থাকে অবশ্যই 10 টাকা করে নিয়ে আসবেন। তবে যারা একটু উপর লেভেলের লোক আছেন, একটু সম্পদ আল্লাহ পাক দিচ্ছেন, তারা যে 10 টাকা নিয়ে আসবেন না, তারা একটু বেশি করে নিয়ে আসবেন। কিন্তু সর্বনিম্ন হলো অন্তত পকেটে 10টা টাকা নিয়ে আসবেন। পারবেন না? ইনশাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফী সাবীলিল্লাহি কামাসালিন হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দিচ্ছেন আল্লাহর রাস্তায় যারা দান করে, দানকারীদের উদাহরণ দিচ্ছেন। তাদের উদাহরণ হলো ওই সমস্ত বীজের মতো যেই বীজ থেকে 60টা গাছ উৎপন্ন হয়, আবার প্রত্যেকটা গাছে 100 করে দানা তৈরি হয়। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় 1 টাকার দান 100 টাকার সমান। সুবহানাল্লাহ। যদি কোনো আল্লাহর বান্দা বান্দি নেক নিয়াতে আল্লাহর রাস্তায় দান করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দানটাকে পালিয়া পুষিয়া বড় করতে থাকে। যেমন আমরা ছাগল পালি, হাঁস পালি, মুরগি পালি, ছাগল পাইলে পুষে বড় করি, এমনইভাবে আল্লাহর রাস্তায় 1টা টাকাও যদি কেউ দান করে, এইটা আল্লাহ পালিয়া পুষিয়া বড় করে। আল্লাহ এমনভাবে বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় পরিমাণ বাড়াইয়া দেন। কোন সুবহানাল্লাহ। কত বড় ফজিলত। নবী বলছেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহর ঘরে
আল্লাহর ঘরে দান করবি, আল্লাহর ঘর বানাবি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে তার জন্য একটা আলাদা ঘর বানায়া দিবি। দুনিয়ায় আল্লাহর ঘর বানালেন বা আল্লাহর ঘর বানানোর সময় অর্থ দিলেন বা আল্লাহর ঘরে দান করলেন, দুনিয়ায় এই দানটা এমনভাবে আল্লাহর কাছে কবুল হবে, আল্লাহ পাক এই আল্লাহর ঘরের পরিবর্তে জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দেবে। তাহলে একটু মনটা খুলে বড় করে দান করার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। বন্ধুগণ, আমার দান করলে আল্লাহ বাড়ায়া দেয়। আল্লাহর পয়গম্বরের কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ওড়না বিক্রি করার জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন অভাবের সময়। 3 দিন যাবৎ চুলার মধ্যে আগুন জ্বলে নাই। ফাতেমা ডাক দিয়া বলে, আলী, এই ওড়নাটা বাজারের মধ্যে বিক্রি করে খাবার দাবার কিনে নিয়ে আসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওড়না বিক্রি করলেন, বাজারে নিয়ে যাইয়া 6 দিরহামে, কয় দিরহামে? 6 দিরহামে ওড়না বিক্রি করার পর টাকা নিয়া 6 দিরহাম নিয়া বাজারে যাইয়া বাচ্চা কাচ্চা পরিবারের জন্য খাবার সদাই খরিদ করবে। এমন সময় একজন মিসকিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে ডেকে বললেন, আল্লাহর বান্দারি, 3 দিন যাবত অনাহারে আছি, কোনো খাবার খাই নাই, দয়া করে আল্লাহর রাস্তায় আমারে কিছু দান করো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারও চিন্তা করলেন না, বাসার মধ্যে স্ত্রী সন্তান না খাইয়া আসি, ফি সাবিলিল্লাহ 6 দিরহাম ওই মিসকিনকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। এবার হযরতে আলী মাথা নিচু করে চিন্তা করতেছে যে আমি বাসার মধ্যে স্ত্রী সন্তানের মুখে খাবার দেব, খাবার নেয়ার জন্য ওড়না বিক্রি করলাম, কিন্তু এখন তো আমার কাছে টাকা নাই। এমন সময় একজন সুন্দর আকৃতির পাগড়ি পরিধান করা লোক একটা উট নিয়ে দাঁড়ায় আছে। হযরত আলীকে দেখতে পাইয়া ডেকে বললেন, আল্লাহর বান্দারি, এই যে আমার হাতে উট দেখতেছো, এই উটটা আমি বাজারের মধ্যে বিক্রি করতে চাই, কোথায় বাজার কোথায় বিক্রি করা আমি জানি না, দয়া করে যদি তুমি এই উটটা খরিদ করো, তোমার কাছে আমি বিক্রি করব। হযরত আলী বলে, উট কেনার মতন ক্ষমতা আমার নাই, কারণ আমার এমটি পকেট, টাকা নাই। ওই লাল পাগড়ি পরা লোক ডেকে বলতেছেন, তুমি যদি আমার উটটা খরিদ করো, আমি তোমার কাছে বাকিতে বিক্রি করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটা খরিদ করলেন 100 দিরহাম দিয়া, বাকিতে 100 দিরহাম দিয়া উট খরিদ করবার পর বাজারের মধ্যে বিক্রি করলেন 160 দিরহাম দিয়া। সুবহানাল্লাহ। 160 দিরহাম দিয়া বিক্রি করার পর ওই উটওয়ালাকে 100 দিরহাম দিয়ে দিল, থাকলো কত? 60 দিরহাম। এখন এই 60 দিরহাম দিয়া অনেকগুলি খাবার দাবার সদাই খরচ করিয়া যখন বাসার মধ্যে গেলেন, আল্লাহর নবীর কন্যা ফাতেমাতুজ জাহরা লক্ষ্য করলেন যে একটা ওড়না বিক্রি হতে পারে 5 থেকে 6 দিরহাম দিয়া, কিন্তু তুমি যেই খাবারগুলো নিয়ে আসছো এগুলো তো 5-6 দিরহামের খাবার নয়। আগে জবাব দেন, এত টাকার খাবার কোথায় পাইলেন, তারপরে প্রবেশ করেন ঘরের মধ্যে। আর আমাদের স্ত্রীরা যত মেকআপ, ওই যত রকমের সোনো পাউডার থেকে শুরু করে যত কাপড় চোপড় কিনে দেন, তত খুশি। একবারও জিজ্ঞাসা করবেন না, করে না যে টাকাটা কোথায় পেলেন, এত টাকা কোথায় পেলেন, এতগুলো আমার জন্য
কাপড় বস্ত্র খরিদ করলেন, বাচ্চাদের জন্য কাপড় বস্ত্র খরিদ করলেন, এত খাবার দাবার নিয়ে আসলেন, টাকা কোথায় পেলেন? এই কথাটা আমাদের স্ত্রীরা খুবই কম বলে, কথা ঠিক না? আল্লাহর নবীর কন্যা ফাতেমাতুজ জহরা প্রশ্ন করলেন, খুশি হওয়ার কথা, কিন্তু খুশি না হয়ে প্রশ্ন করলেন, আগে বলেন এতগুলো খাবার আপনি কোথায় পেলেন, তারপরে ঘরে প্রবেশ করেন। আর মহিলারা, বর্তমান জামানার মহিলারা একটু সোনা দানা পেলে খুশি হয়ে যায়। একটা যদি সোনার হার বা একটা যদি সোনার আংটি কিনে বাড়িয়ে লিখ দেন, খুব খুশি, একবারও প্রশ্ন করবে না যে টাকা কই পাইলেন, কথা ঠিক না ব্যাটিক? এই জন্য শরীয়তের ভাষায় নারী হলো দুই প্রকার, একটা হলো নুশুজা নারী, একটা হলো সলেহা নারী। যেই নারী বদ নারী, তার মধ্যে বদ বৈশিষ্ট্য হলো সুন্দর সুন্দর উটপালিশ ঠোঁটপালিশ ফেয়ার লাভলি কসমেটিক পরিধান করিয়া রাস্তায় যখন ঘুরবি, বকাটে ছেলেরা ইপটিজিং করবে, কুদৃষ্টিতে তাকাবে, কথা বলেন ঠিক না ব্যাঠি? বাজারের মধ্যে যদি পাকা কলা বিক্রি করতে নিয়ে যাওয়া হয়, যতক্ষণ কলার ওপরে খোসা থাকে ততক্ষণ কলার দাম থাকে, কথা ঠিক না ব্যাঠিক? আর এই কলার খোসা যদি আপনি খুলে ফেলেন, বাজারে বিক্রি করতে নিয়ে যান, কেউ কিনবে? ওই দাম আছে। বেপর্দা হয়ে যখন কোনো নারী চলি, ওই খোসাবিহীন কলার মতন মূল্য তার থাকে না। এই জন্য নেককার স্ত্রী যারা হবি, আমার বন্ধুগণ, সব সময় পরকালের হিসাব করবি। স্বামী যদি নামাজি না হয়, স্বামীকে নামাজের জন্য তাগিদ করবি, যে স্বামী ওঠেন, ফজরের আজান হয়ে গেছে। একদিন দুই দিন ডাকলো, স্বামী উঠলো না, 10 দিন ডাকতে ডাকতে একদিন আল্লাহ পাক ওই স্বামীর মধ্যে হেদায়েতের নূর ঢেলে দিতে পারে, কথা ঠিক না ব্যাঠি? এই জন্য নেককার স্ত্রী, সতী সাধবী, নেককার পরেহাজগার স্ত্রী বর্তমান খুবই কম পাওয়া যায়, বন্ধুগণ আমার। এই জন্য যে স্ত্রী স্বামীকে নামাজের জন্য বারবার তাগিদ করে, স্বামীর ইনকামের হিসাব করে, এই স্ত্রী হলো নেককার স্ত্রী। এই স্ত্রীরা আম্মা জান ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতের সঙ্গী হবে, সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার হযরতে আলী ডাক দিয়া বলে, ফাতেমারি, আমি আল্লাহর সঙ্গে একটা তিজারত করেছি, ব্যবসা করেছি, এই ব্যবসার মধ্যে আমার 60 দিরহাম লাভ হয়েছে। বন্ধুগণ আমার, 6 দিরহাম দিয়ে ব্যবসা করলো আল্লাহর সঙ্গে, 60 দিরহাম তার লাভ হলো। আমরাও যদি কর্জে হাসানা দেই, আল্লাহর রাস্তায় 6 দিরহাম দান করি, 10টা টাকাও দান করি, আল্লাহ রব্বুল আলামিন 10 গুণ বাড়ায়া দেবেন, সুবহানাল্লাহ। কোন as-sadaqatu taraddul balai wa tazidu fil umur, দান করলে আল্লাহ রব্বুল আলামিন বালা মুসিবত দূর করে দেয়, বড় বড় অসুখ বিসুখ থেকে আল্লাহ হেফাজত করে। দান করলে আল্লাহ রব্বুল আলামিন বড় বড় বিপদ ঘটনা থেকে হেফাজত করে। দান করলে আল্লাহ রব্বুল আলামিন হায়াত বাড়ায়া দেয়, সুবহানাল্লাহ। দান করলে হায়াত বেড়ে যায়। হায়াত যতদিন আসে, কিন্তু এসছে তো বৃদ্ধি হয়ে যাবে যদি কেউ আল্লাহ রাস্তায় দান করে। আর মসজিদের দানটা হলো সাদকায়ে জারিয়া, এটা হলো চলমান থাকে। আমরা মাঝে মধ্যে আলোচনা করি যে মসজিদের দানটা আপনার টান দিয়ে যদি মসজিদে একটা ইট দিয়ে যদি মসজিদ তৈরি হয়, তাহলে যতদিন এই গান্নার পরে মসজিদ থাকবে, নামাজ হবে, ততদিন আপনি কবরে মারা যাবার পরেও সব যাইতে থাকবে। এটা হলো সাদকায়ে জারিয়া। আরও আছে, যেমন ব্রিজ কালভার্ট তৈরি করা, জনকল্যাণমূলক কাজ করা, মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠিত করা, যে এক কথায় জনকল্যাণ কাজ করা, এগুলো হলো সাদকায়ে জারিয়া। আপনি মারা যাবার পরেও কবরের মধ্যে সব ঢুকতেই থাকবে। বন্ধুগণ আমার, লক্ষ্য করুন, দান করলে আল্লাহ হায়াত বাড়ায়া দিবি।
ঈসা নবীর জামানায় ওয়াজিব নজির একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে দান সদকা সম্পর্কে আলোচনা আছে। ঈসা নবীর জামানায় ঈসা নবীর কাছে এক লোকেরা গিয়ে আরজ করলেন, হে আল্লাহর পয়গম্বর, আমাদের এলাকায় একজন ধোপা আছে যিনি কাপড় ধৌত করার মানুষকে বড় জ্বালাতন করে, আপনি দোয়া করুন এই ধোপার যেন মরণ হয়। নবী ঈসা দোয়া করলেন, সকাল 10টায় ধোপার মরণ হয়ে যাবি। ধোপা শুনতে পাইল যে এ পয়গম্বর ঈসা দোয়া করে সেটা যেমন তেমন কোনো মুন্সি মৌলবীর দোয়া নয়, যেহেতু পয়গম্বর দোয়া করেছে আমার মরণ হবে, নিশ্চিত 100% গ্যারান্টি আছে। এই জন্য ধোপা সকালবেলায় খাবারের জন্য, সকালের নাস্তার জন্য 3টে রুটি সঙ্গে নিয়ে নদীর তীরে কাপড় ধোয়ার জন্য যাচ্ছে। এমন সময় একজন ক্ষুধার্ত ভিক্ষুক এসে ধোপার কাছে ডেকে বললেন, আল্লাহর বান্দা, 3 দিন যাবৎ কিছু খাই নাই, দয়া করে আমার কিছু আল্লাহর রাস্তায় দান কর। ধোপার কাছে রুটি ছিল 3টে, একটা রুটি দান করলো। মিসকিন রুটি খাইলো, খাইয়া দোয়া করলো যে আল্লাহ, এই ধোপার তুমি অতীতের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ গণ। এই দোয়া শোনার পর ধোপার মনের মধ্যে মায়া হলো, আরো একটা রুটি দান করলো। মারহাবা গণ। আর একটা রুটি খাবার পর এবার ওই মিসকিন দোয়া করলো, আল্লাহ এই ধোপার বর্তমানের গুনাহ তুমি মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ গণ। 2টা রুটি খাবার পর এবার ধোপার কাছে রুটি আছে কয়টা? আরো অবশিষ্ট একটা রুটি ওই মিসকিনকে যখন দান করে দিল, 3টে রুটি মিসকিন তৃপ্তি সহকারে খাবার পর 2টা হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করলো, রব্বুল আলামিন, তোমার এই বান্দা, আমার এই ক্ষুধার্ত ব্যক্তি, আমারে তৃপ্তি সহকারে 3টা রুটি খাওয়াইছে, আল্লাহ তার অতীত বর্তমানের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তার হায়াত বাড়াইয়া দাও। এই ধোপা কাপড় ধোয়ার জন্য গেছে, নদীর তীরে কাপড় ধুইতেছে, 10টা 11টা 12টা বাজি যায়, ধোপার আর মরণ হয় না। লোকেরা চিন্তার মধ্যে পড়ে গেল যে কি ব্যাপার, ধোপার মরণ হওয়ার কথা সকাল 10টায়, পয়গম্বর ঈসা দোয়া করেছে। সমস্ত লোকেরা নবীর কাছে চলে গেলেন যে আল্লাহর পয়গম্বর, আপনি কি দোয়া করলেন, কোনো দোয়ার অ্যাকশন নাই, মৃত্যু হবে সকাল 10টায়, কিন্তু এখনো ধোপা জীবিত আছে, কারণ কি? আল্লাহর পয়গম্বর বললেন, আমার দোয়া তো মিস হওয়ার কথা না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করছি, কবুল হয়ে গেছে। ধোপাকে ডাকো। ধোপাকে ডাকা হলো, আল্লাহর পয়গম্বরের কাছে ধোপা চলে আসলো। কি ব্যাপার ধোপা? দোয়া করলাম আমি সকাল 10টায় তোমার মৃত্যু হবে, এখনো তুমি জিন্দা আছো, কারণ কি? তুমি কি এমন আমল করেছ যেই আমলের কারণে পয়গম্বর ঈসার দোয়া পর্যন্ত ফেল হয়ে গেছে? ধোপা ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমি যখন সকালবেলায় কাপড় ধোয়ার জন্য আসি, 3টে রুটি নাস্তা হিসেবে সকালবেলায় রেখেছিলাম। একজন মিসকিন 3টে রুটি চাই, একজন মিসকিন ক্ষুধার্ত ব্যক্তি আমার কাছে কিছু চাইলে আমি 3টা রুটি তাকে দান করেছিলাম, আর ওই মিসকিন 2টা হাত তুলে আমার জন্য দোয়া করছে, আল্লাহ এর অতীত বর্তমান সমস্ত গুনাহ মাফ করে হায়াত বাড়ায়া দাও। হযরতে মুসা আলাইহিস সালাম মুস্কি হাসি দিলেন আর বললেন, তুমি নতুন করে ইবাদত করো, কারণ তোমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে আর তোমার হায়াত বেড়ে গেছে। এবার হযরতে ঈসা নবী ধোপাকে ডাক দিয়ে বলেন, তোমার এই যে কাপড়ের গাঁটটি আছে, ওই গাঁটটিটি খোলো তো দেখি। কাপড়ের গাঁটটি খোঁড়া হলো, বিশাল বড় একটা বিষধর সাপ কাপড়ের গাঁটটি থেকে বাহিরে আসলো। এবার পয়গম্বর ঈসা নবী লক্ষ্য করলেন ওই সাপের মুখের মধ্যে একটা লাগাম লাগানো আছে। পয়গম্বর সাপের মুখের লাগাম খুললেন। পয়গম্বর প্রশ্ন করলেন যে সাপ তুমি এই জায়গায় কি করো? আল্লাহর পয়গম্বর এটা পশু পাখির কথা বুঝতো, কথা বলেন ঠিক না ব্যাঠিক?
পয়গম্বর সুলাইমান নবী সমস্ত পশু পাখি কুল মাখলুকাতের ভাষা বুঝত। সাপ ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আপনি যখন দোয়া করেছেন দুপার মরণ হবে সকাল 10টায়, আমার প্রতি আমার রব হুকুম করেছি 10টার সময় কাপড়ের গাঁটটি থেকে বাহির হয়ে ধোপাকে দংশন করে তার প্রাণনাশ করার জন্য। কিন্তু যখন ওই মিসকিন রুটি খাইয়া 2টা হাত তুলে দোয়া করলো যে আল্লাহ তার হায়াত বাড়ায়া দাও, এমন সময় 2জন রহমতের ফেরেশতা এসে আমার মুখের মধ্যে লাগাম লাগায়া দিল। আমি আর এই ধোপাকে দংশন করতে পারি না। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, হারসেদারি সেরফে কুন্দার রাহে উলান্তানালুল হাত্তা বিররাতুন ফিকু। দান করলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাস্তায় যদি কেউ দান করে সকল প্রকারের বিপদ মুসিবত থেকে হেফাজত করে এবং হায়াত পর্যন্ত বাড়ায়া দেয়। সাদাকাতু তারাদ্দুল বালাদ ওয়া তাজিদু ফিল উমর, এবং হায়াতটা আল্লাহ পাক বাড়ায়া দেবে। তাহলে আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে দান করার দরকার আছে না নাই? কত করে দান করব আমরা? 10 টাকা, 20 টাকা, যারা বেশি পারবেন তারা বেশি দান করবেন, কিন্তু সর্বনিম্ন 10 টাকা